হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সোমা একাডেমিতে। আজকের এই ভিডিওতে আলোচনা করব বিজ্ঞান বিষয়ক 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের বিভিন্ন আপকামিং চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো এবং কমেন্টে জানিও কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, পদার্থের ক্ষুদ্রতম কণা কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন এ, পরমাণু। পরের প্রশ্ন হলো, পদার্থের স্থায়ী মূল কণিকা কোনগুলি? সঠিক উত্তরটি হলো অপশন সি, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। পরের প্রশ্ন হলো, তেজস্ক্রিয় রশ্মিতে কোন কোন কণিকা থাকে? সঠিক উত্তরটি হলো অপশন এ, আলফা, বিটা, গামা। পরের প্রশ্ন হলো, পদার্থের পরমাণুর প্রোটন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা পরস্পর সমান হয়ে থাকে। পরের প্রশ্ন হলো, পৃথিবী এবং তার নিকটবর্তী বস্তুদের মধ্যে আকর্ষণ বলকে কি বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, অভিকর্ষ বল। পরের প্রশ্ন হলো, বরফ গলনে সুপ্ত তাপ কত? সঠিক উত্তরটি হলো অপশন সি, 80 ক্যালোরি পার গ্রাম প্রায়। পরের প্রশ্ন হলো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের গতি কত? সঠিক উত্তরটি হলো অপশন ডি, 332 মিটার পার সেকেন্ড। পরের প্রশ্ন হলো, সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় আকাশ লাল দেখায় কেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে। পরের প্রশ্ন হলো, সূর্য থেকে পৃথিবীতে যে রশ্মি আসে তাকে কি বলে? সঠিক উত্তরটি হলো অপশন এ, সৌর রশ্মি। পরের প্রশ্ন হলো, নিচের মধ্যে কোন পদার্থে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি 25 ডিগ্রি সেলসিয়াসে? সঠিক উত্তরটি হলো অপশন ডি, অ্যালুমিনিয়ামে। অ্যালুমিনিয়ামে শব্দের গতি প্রায় 6420 মিটার পার সেকেন্ড। পরের প্রশ্ন হলো, প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ কি? সঠিক উত্তরটি হলো অপশন বি, উচ্চচাপে তরলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। পরের প্রশ্ন হলো, চা তাড়াতাড়ি ঠান্ডা হয় কিসে? সঠিক উত্তরটি হলো অপশন সি, কালো রঙের কাপে। কালো রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় কারণ কালো রং তাপ শোষণ এবং বিকিরণ দুটোতেই ভালো। কালো রঙের কাপ চা থেকে তাপ শোষণ করে এবং সেই তাপ দ্রুত পরিবেশে বিকিরণ করে, ফলে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। পরের প্রশ্ন হলো, চা দেরিতে ঠান্ডা হয় কিসে? সঠিক উত্তরটি হলো অপশন সি, সাদা রঙের কাপে। সাদা রঙের কাপে চা বেশিক্ষণ গরম থাকে কারণ সাদা রং তাপ শোষণ করে না বললেই চলে, তাই চা থেকে তাপ পরিবেশে বিকিরণ হতে দেয় না, ফলে চা দেরিতে ঠান্ডা হয়। পরের প্রশ্ন হলো, নিচের কোন মাধ্যম দিয়ে শব্দের গতি সবচেয়ে বেশি? সঠিক উত্তরটি হলো অপশন সি, কঠিন মাধ্যমে। পরের প্রশ্ন হলো, নিচের কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম? সঠিক উত্তরটি হলো অপশন সি, বায়বীয় মাধ্যমে। পরের প্রশ্ন হলো, নিচের কোন তিনটি রং মুখ্য বর্ণ? সঠিক উত্তরটি হলো অপশন ডি, লাল, নীল, সবুজ। পরের প্রশ্ন হলো, জলের ঘনত্ব সর্বাধিক হয় 4 ডিগ্রি সেলসিয়াস স্কেলে এবং ফারেনহাইটে 39.2 ডিগ্রি। পরের প্রশ্ন হলো, ইউরেনিয়াম, নেপচুনিয়াম এবং প্লুটোনিয়াম হলো? সঠিক উত্তরটি হলো অপশন সি, তেজস্ক্রিয় পদার্থ। পরের প্রশ্ন হলো, নিচের কোন পদার্থের স্থিতিস্থাপকতা বেশি? সঠিক উত্তরটি হলো অপশন ডি, লোহা বা ইস্পাত। পরের প্রশ্ন হলো, উন্নত ধরনের বিস্ফোরক বা ডিনামাইট আবিষ্কার করে ধনী হন? সঠিক উত্তরটি হলো অপশন সি, আলফ্রেড নোবেল। পরের প্রশ্ন হলো, ডিজিটাল ফোনের প্রধান বৈশিষ্ট্য কি? সঠিক উত্তরটি হলো অপশন বি, ডিজিটাল সিগন্যাল ডেটাবেস। পরের প্রশ্ন হলো, পিট কয়লার বৈশিষ্ট্য কি? সঠিক উত্তরটি হলো অপশন বি, ভিজা এবং নরম। এছাড়াও এটি সাধারণত বাদামি বা গাঢ় বাদামি রঙের হয়ে থাকে। পরের প্রশ্ন হলো, তাপের প্রভাব ব্যাপনের হারের উপর কি প্রভাব ফেলে? সঠিক উত্তরটি হলো অপশন বি, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়। পরের প্রশ্ন হলো, পরমাণু ভেঙে প্রচণ্ড শক্তি সৃষ্টি করাকে কি বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন এ, ফিশন প্রক্রিয়া। পরের প্রশ্ন হলো, বায়ু কী ধরনের পদার্থ? সঠিক উত্তরটি হলো অপশন সি, মিশ্র পদার্থ। পরের প্রশ্ন হলো, লোহার উপর দস্তার প্রলেপ দেওয়াকে কি বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, গ্যালভানাইজিং। পরের প্রশ্ন হলো, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কোথায় ঘটে? সঠিক উত্তরটি হলো অপশন সি, মরীচিকায়। পরের প্রশ্ন হলো, জল বরফে পরিণত হলে কি ঘটে? সঠিক উত্তরটি হলো অপশন সি, আয়তন বাড়ে। পরের প্রশ্ন হলো, জল কোন কোন অবস্থায় থাকতে পারে? সঠিক উত্তরটি হলো অপশন ডি, কঠিন, তরল এবং বায়বীয় অবস্থায়।
পরের প্রশ্ন হলো বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয়, সঠিক উত্তরটি হলো অপশান সি টাংস্টেন দিয়ে। তো ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং কতগুলো প্রশ্নের উত্তর সঠিক দিতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও। পরের প্রশ্ন দেখে নেব। পরের প্রশ্ন হলো সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন ধ্বংস করে কোন স্তরকে? সঠিক উত্তরটি হলো অপশান ডি ওজোন স্তরকে। পরের প্রশ্ন হলো ডুবো জাহাজে জলের উপরে দেখার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? সঠিক উত্তরটি হলো অপশান বি পেরিস্কোপ। পরের প্রশ্ন হলো ব্যাটারি থেকে সাধারণত কোন ধরনের কারেন্ট পাওয়া যায়? সঠিক উত্তরটি হলো অপশান সি ডিসি কারেন্ট। পরের প্রশ্ন হলো সর্বোত্তম তড়িৎ পরিবাহক কোনটি? সঠিক উত্তরটি হলো অপশান বি রূপা, এরপরে রয়েছে তামা এবং সোনা। পরের প্রশ্ন হলো পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে কোনটি ব্যবহৃত হয়? সঠিক উত্তরটি হলো অপশান সি গ্রাফাইট। পরের প্রশ্ন হলো নিচের কোনটি শব্দের চেয়ে দ্রুত গতি সম্পন্ন? সঠিক উত্তরটি হলো অপশান সি সুপারসোনিক বিমান। পরের প্রশ্ন হলো শূন্যস্থানে আলোর গতি কত? সঠিক উত্তরটি হলো অপশান এ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। পরের প্রশ্ন হলো কাঁচা, লোহা, ইস্পাত এবং কোবাল্ট কী ধরনের পদার্থ? সঠিক উত্তরটি হলো অপশান সি চুম্বক পদার্থ। পরের প্রশ্ন হলো নিয়মিত আলোর প্রতিফলন ঘটে কোথায়? সঠিক উত্তরটি হলো অপশান সি দর্পণে। পরের প্রশ্ন হলো স্টিফেন হকিং ছিলেন একজন পদার্থবিদ। পরের প্রশ্ন হলো পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস এবং কয়লা কী ধরনের জ্বালানি? সঠিক উত্তরটি হলো অপশান বি জীবাশ্ম জ্বালানি। পরের প্রশ্ন হলো নিম্নলিখিত কোনটি সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করে? সঠিক উত্তরটি হলো অপশান সি ওজোন স্তর। পরের প্রশ্ন হলো এক্স রশ্মির একক কী? সঠিক উত্তরটি হলো অপশান সি রন্টজেন। পরের প্রশ্ন হলো তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হলো অপশান সি হেনরি বেকারেল। পরের প্রশ্ন হলো আর্কিমিডিস তার সূত্রটি আবিষ্কার করার পরে কি নির্ধারণ করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশান বি রাজার মুকুটে সোনার শুদ্ধতা। পরের প্রশ্ন হলো পারমাণবিক বোমা উৎপন্ন হয় কোন পদ্ধতিতে? সঠিক উত্তরটি হলো অপশান বি ফিশন পদ্ধতিতে। পরের প্রশ্ন হলো হাইড্রোজেন বোমা উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায়? সঠিক উত্তরটি হলো অপশান সি ফিউশন প্রক্রিয়ায়। পরের প্রশ্ন হলো পারমাণবিক ওজন হিসাব করা হয়? সঠিক উত্তরটি হলো অপশান ডি প্রোটন এবং নিউট্রনের ওজন দ্বারা। পরের প্রশ্ন হলো প্লবতার সূত্র আবিষ্কার করেন কে? সঠিক উত্তরটি হলো অপশান সি আর্কিমিডিস। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন হলো দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হলো অপশান বি গ্যালিলিও গ্যালিলি। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল বিজ্ঞান ভিত্তিক গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের কোন টপিকের উপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।